হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো আজ তোমাদের তোমার পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের তোমাদের তৃতীয় সেমিস্টার বা তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস। ওকে, তো তোমাদের কি কি পড়তে হবে একটু দেখে নাও। তো দেখো প্রথমে দেওয়া আছে তোমাদের দুটি বিষয় থাকবে, ঠিক আছে? দুটি বিষয় পড়তে হবে। কি কি থাকছে দেখো, প্রথমে থাকছে দেখো তোমার সমবায়িক বিশ্ব রাজনীতি এবং ভারত সরকার এবং সমবায়িক রাজনীতি, ঠিক আছে? মানে ভারতের তোমার রাজনীতি, ঠিক আছে? তো তোমার কাউন্টিং আওয়ার্স 100 এবং তোমার 40 নম্বরের পরীক্ষা হবে এবং এমসিকিউ টাইপের, ঠিক আছে? তো তোমরা এর আগে প্রথম তোমার সেমিস্টার পরীক্ষা দিয়ে এসছো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো কি কি পড়তে হবে। তো প্রথমে দেখো ইউনিট 1, ঠিক আছে? তো ইউনিট 1-এ দেখো তোমার ইউনিট 1-এ কী আছে। ইউনিট 1-এ তোমাদের পড়তে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক এবং কোল্ড ওয়ার মানে কি ঠান্ডা যুগে মানে ঠান্ডা যুদ্ধের তোমার বাইপোলারিটি এবং অ্যান্ড অফ বাইপোলারিটি নিরপেক্ষ আন্দোলন, ঠিক আছে? তো ইউনিট 1-এ তোমাদের তোমার 8টি এমসিকিউ থাকবে, ঠিক আছে? বা 8 নম্বর আসবে, বোঝা গেল? আচ্ছা, পরবর্তী দেখো ইউনিট 2। তো ইউনিট 2-তে তোমার বিষয় কি থাকছে দেখো, আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান। এখানের মধ্যে তোমাদের পড়তে হবে জাতিসংঘ লক্ষণ ও নীতি সাধারণ পরিষদ রচনা এবং কার্যাবলী নিরাপত্তা, এবং তারপরে পরিষদ রচনা এবং কার্যাবলীর রচনা এবং কার্যাবলীর আন্তর্জাতিক আদালতের বিচার এবং সংস্থা, ইউনেস্কো, ডব্লিউএইচ, বিশ্বব্যাংক এবং তোমার আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ঠিক আছে? তো এগুলি তোমাদের পড়তে হবে ইউনিট 2-তে, বোঝা গেল? তো ইউনিট 2 থেকে তোমার 8টি এমসিকিউ আসবে, ঠিক আছে? বা 8 নম্বর আসবে, বোঝা গেল? বা 8 নম্বর থাকবে তোমাদের ইউনিট 2 থেকে, বোঝা গেল? বা 8টি এমসিকিউ থাকবে। পরবর্তী দেখো তোমার ইউনিট 3। তো ইউনিট 3-তে তোমাদের কি পড়তে হবে দেখে নাও। ইউনিট 3-তে তোমাদের বিষয় থাকছে সমবায়িক বিশ্ব নিরাপত্তা, ঠিক আছে? নিরাপত্তা। তো এখানের মধ্যে তোমাদের পড়তে হবে ঐক্যগত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক অপচালিত নিরাপত্তা এবং মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন এবং দারিদ্র্য, মহামারী এবং পরিবেশগত নিরাপত্তা। এগুলি তোমাদের ইউনিট 3-তে থাকছে, ঠিক আছে? তো ইউনিট 3 থেকে তোমাদের 7টি এমসিকিউ আসবে, ঠিক আছে? বা 7 নম্বর থাকবে। আচ্ছা, পরবর্তী দেখো তোমার ইউনিট 4। তো ইউনিট 4-এ তোমাদের কি পড়তে হবে, বিষয় থাকছে কি জাতি গঠনের চ্যালেঞ্জ, ঠিক আছে? তো এখানের মধ্যে তোমাদের পড়তে হবে ভারত বিভাজন, উদ্বাস্তু সমস্যা, প্রিন্সলি এবং স্টেটগুলির একীকরণ, রাজ্যগুলির ভাষাগত পুনর্গঠন, ঠিক আছে? তো ইউনিট 4-এ তোমার 5টি এমসিকিউ থাকবে বা 5টি এমসিকিউ আসবে, ওকে? আচ্ছা, পরবর্তী দেখো তোমার ইউনিট 5। তো ইউনিট 5-এ তোমাদের কী থাকছে বিষয়। ইউনিট 5-এ থাকছে দেখো রাজনৈতিক দল এবং দলীয় সংস্থা। তো এখান থেকে তোমাদের পড়তে হবে রাজনৈতিক দলগুলির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং ভারতের রাজনৈতিক দলগুলির নির্বাচনীয় প্রক্রিয়া এবং নির্বাচনী সংস্করণ, ঠিক আছে? এগুলি তোমাদের পড়তে হবে ইউনিট 5-এ, ঠিক আছে? তো ইউনিট 5 থেকে তোমাদের 5 নম্বর থাকবে বা 5 নম্বর আসবে, বোঝা গেল? 5টি এমসিকিউ থাকবে। পরবর্তী দেখো ইউনিট 6। তো ইউনিট 6-এ তোমাদের কি পড়তে হবে, বিষয় থাকছে ভারতের পররাষ্ট্রনীতি, ওকে? তো দেখো এখানের মধ্যে তোমাদের পড়তে হবে ভারত এবং তার প্রতিবেশী শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ প্রধান শক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং তার সঙ্গে পড়তে হবে চীন, ভারতের পারমাণবিক নীতি এবং এগুলি তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তো ইউনিট 6 থেকে তোমার 7টি এমসিকিউ আসবে, ঠিক আছে? বা 7 নম্বর থাকবে, ওকে? তো এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস। এবং দেখো তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের হোম সেন্টার বা তোমাদের নিজেদের স্কুলে হবে না, ঠিক আছে? তো পরীক্ষা তোমাদের অন্য স্কুলে গিয়ে দিতে হবে এবং তোমাকে 5 নম্বর পেতে হবে থার্ড সেমিস্টার পরীক্ষায়। তোমার 30% নম্বর তোমাকে থার্ড সেমিস্টার পরীক্ষায় পাস করতে গেলে পেতে হবে, ঠিক আছে? এবং তোমাদের পরীক্ষা সম্ভবত নভেম্বর মাসে হবে, ওকে? থার্ড সেমিস্টার পরীক্ষা বা তৃতীয় সেমিস্টার পরীক্ষা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।